وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক বক্তৃতার সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীয় সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম প্রভাষক ছাত্র ভাই ও বন্ধুরা, আমার সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার নির্ধারিত বিষয়বস্তু হলো বিতর্কিত শিক্ষা বনাম ইসলামী শিক্ষা। এই বিষয়ে কেন্দ্রিক আলোকপাত করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন একটা বডি চলতে পারে না, ঠিক তেমনি ভাবে শিক্ষা ছাড়া কোনো জাতি চলতে পারে না। এই শিক্ষা ছাড়া কোনো জাতি সঠিকভাবে চলতে সক্ষম হয় না। আর মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই শিক্ষার মাধ্যমে মানুষ সফলতায় উন্নীত হয় এবং এই শিক্ষার মাধ্যমে মানুষ তার জীবনকে সাজিয়ে গুছিয়ে তুলতে পারে। এবং এই শিক্ষাগত যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে থেকে একমাত্র মানুষকেই দান করেছেন। প্রিয় উপস্থিতি, এই শিক্ষাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দেখি শিক্ষা দুই প্রকার। 1 নম্বর জাগতিক শিক্ষা, 2 নম্বর হচ্ছে ইসলামী শিক্ষা। জাগতিক প্রয়োজন প্রণার্থে যে শিক্ষা অর্জন করা হয় সেটাকে বলা হয় জাগতিক শিক্ষা। আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং অসন্তুষ্ট জ্ঞানকে বলা হয় ইসলামিক শিক্ষা। ইসলামী শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে মানবতার উপর মেহনত করা এবং মানুষকে কলুষিত অন্তরকে কলুষিত থেকে মুক্ত করে এক চারিত্রিক গুণাবলীর অধিকারী বানানোর নাম হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা হলো তো সেই শিক্ষা যে শিক্ষা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে আজমাইনকে দিয়েছেন, সাহাবায়ে কিরাম তাবেঈনদেরকে দিয়েছেন, তাবেঈনদেরকে দিয়েছেন, যার ধারা এখনো কওমি মাদ্রাসার মধ্যে অব্যাহত রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে এখন আসে জাগতিক শিক্ষার প্রয়োজনীয়তা কি। এই ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াহুম, তোমরা তোমাদের দুনিয়াবী বিষয় সম্পর্কে ভালো জানো। কিভাবে চিকিৎসা করবা, কিভাবে বিল্ডিং নির্মাণ করবা, এগুলো তোমরা ভালো জানো। আজকে যদি তমাম দুনিয়ায় কোনো চিকিৎসা বিজ্ঞান না থাকে তাহলে হাজারো রোগী আজকে বিনা চিকিৎসায় মারা যাবে। আজকে যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে লাখো ভবন ভুল নির্মাণ হওয়ার কারণে সেগুলো বিধ্বস্ত হয়ে যাবে। তাই জাগতিক শিক্ষার প্রয়োজন অপরিহার্য। কিন্তু যে জাগতিক শিক্ষা আমাদেরকে নাস্তিকবাদ এবং জড়বাদ দর্শনের দিকে নিয়ে যায়, সে শিক্ষা এটা কোনো সুখনীয় শিক্ষা হতে পারে না। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলো বাস্তব সত্য এই যে শিক্ষা ব্যবস্থা এদেশের মানুষের কষ্ট উপার্জিত টাকার মাধ্যমে পরিচালিত হয়, যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের রিকশাওয়ালার ঘামঝরানোর টাকার মাধ্যমে পরিচালিত হয়, সে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য এদেশের ইয়ং জেনারেশনের মস্তিষ্ককে বিকৃত করবার জন্য কাফির মুশরিকরা আমাকে তার শিক্ষা ব্যবস্থাকে আজকে এদেশের পাঠ্যপুস্তকের সাথে রচনা করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই মান বিধ্বংসী শিক্ষা কোন মুসলমানের শিক্ষা হতে পারে না, কোন কাফিরের শিক্ষা হতে পারে না, কোন হিন্দুর শিক্ষা হতে পারে না। এমন দুনিয়ার যত শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষার সাথে দুনিয়ার সঙ্গে শিক্ষার নির্যাতনার সাংঘর্ষিক উপস্থিতি। এই বিবর্তনবাদ শিক্ষা ব্যবস্থাকে যে বিশ্বাস করবে, আমি মনে করি আগামীকাল সেই ছেলেটাই নাস্তিক হতে পারত। সমস্ত রাষ্ট্রদূতে প্রত্যাখ্যাত রাশিয়া এই করেছে, আমেরিকা এই নতুনত্ব ছুঁয়ে তুলে দিয়েছে এবং বর্তমান জামানার উন্নততর শক্তি এই নতুনত্ব ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছে এবং ভারত এবং ইসরায়েল এই বিবর্তনবাদকে মাথা মেরে ফেলে দিয়েছে। আজকে তাম দুনিয়ায় যখন বিবর্তনবাদ তৈরি হয়েছে, তখন আমার কিছু নাস্তিক বক্তা এই বিবর্তনবাদকে করে এনে বাংলাদেশের সমস্ত মুসলমানের কাঁধে চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানদেরকে বিমান ভাড়া করবে এবং নাস্তিক চালাচ্ছে। আমি বলতে চাই, এদেশের আগামী প্রজন্মের চরিত্রকে রক্ষা করবার সাথে এদেশের আগামী প্রজন্ম উচ্ছ্বাস এবং চরিত্রকে রক্ষা করবার সাথে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।